গতদিন বলেছিলাম অরিন্দম চায়ের দোকানে তার দ্বিতীয় কাগজের টুকরো টিপায়, যেখানে লেখা ছিল আপনি যেটা দেখেছিলেন সেটা পুরো সত্যি না। আর এটা পাওয়ার সাথে সাথেই অরিন্দমের মাথায় একটাই প্রশ্ন ঘুরতে থাকে, তাহলে কি এই কাগজের টুকরোগুলো তার সেই রাতের সাথে যুক্ত? তারপর কি হয়েছিল সেটা বলবো আজকে। আমি আবার ফিরে গেলাম 15 বছর আগের সেই রাতে। সালটা 1980। মনে হচ্ছিল চোখের সামনে সেই ঘটনাগুলো একটা ভয়ানক সিনেমার মতো ভাসছে। তখন আমার বয়স 20। বাবার কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে, তাই দিল্লিতে যাওয়ার আগের দিন আমি গেলাম সব বন্ধুদের সাথে দেখা করার জন্যে। ফেরার সময় অনেক রাত হয়ে গেল, রাত প্রায় 9টা। আমি বাড়ি ফেরার জন্যে রেল গুডস ইয়ার্ডের পাশে সেই শর্টকাট রাস্তাটা ধরেছিলাম। তখনই হঠাৎ করে শুরু হলো বৃষ্টি। প্রথমে হালকা, তারপর কয়েক মিনিটের মধ্যেই চারিদিক পুরো ঝাপসা হয়ে গেল। তখন বুঝতে পারিনি জীবনের সবথেকে বড় ভুলটার দিকে হাঁটতে চলেছি। সেই রাস্তাটা দিনের বেলা খুব সাধারণ থাকে, কিন্তু রাতের বেলা পুরো অন্যরকম হয়ে যায়। হঠাৎ করে দূর থেকে একটা শব্দ কানে আসলো। মনে হলো কিছু মানুষ খুব নিচু গলায় কথা বলছে। এত রাতে, তার মধ্যে এত বৃষ্টি, কয়েকজন মানুষ কি করছে ওখানে? এই ভেবে আমি ওই দিকে একটু এগিয়ে গেলাম। বৃষ্টির জন্য সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছিল না। আর একটু কাছে যেতেই দেখলাম 4-5 জন মানুষ নিচু হয়ে কিছু করছে। তাদের মধ্যে একজন হঠাৎ করে টর্চ জ্বালিয়ে চারিদিকটা দেখলো, আর আমি সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়ে থাকা ভাঙা মালগাড়িটার একটা বগির পিছনে লুকিয়ে পড়ি। আমি তখনও জানতাম না আমি কি দেখতে চলেছি, শুধু চুপ করে দাঁড়িয়ে রইলাম। শ্বাস নেওয়ার শব্দটাও আমি চেপে রাখার চেষ্টা করলাম। তখন হঠাৎ করে ওদের মধ্যে একজন বলে উঠল, তাড়াতাড়ি কর, কেউ দেখে ফেললে মুশকিল হবে। তার মধ্যে একজন হঠাৎ করে টর্চ জ্বালালো। সেই আলোর মধ্যে আমি খুব স্পষ্ট দেখতে পেলাম একজন মাটিতে পড়ে রয়েছে, আর তাকে ঘিরে 4-5 জন মানুষ। আর সঙ্গে সঙ্গে আমার মাথায় একটাই প্রশ্ন আসলো, আমি কি এমন কিছু দেখে ফেললাম যেটা আমার দেখা ঠিক হয়নি? আমি নড়তে পারছিলাম না, পা দুটো মাটির সাথে পুরো আটকে গেছিল। ঠিক তখনই তাদের মধ্যে একজন আমার মুখের মধ্যে টর্চ মারলো, আর আমি এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করলাম। ওদের মধ্যে কেউ যেন আমাকে মনে হচ্ছিল ডাকছিল, কিন্তু আমি কোনো দিকে না থেকে নিজেকে বাঁচানোর জন্য ওখান থেকে দৌড়ে পালিয়ে গেলাম। ওই আলোর মধ্যে আমি একজনের মুখ খুব স্পষ্ট দেখেছি, যার মুখ আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমি এত ভয়ে পেয়ে গেছিলাম যে আমি পুলিশের কাছে যেতে পারিনি। আমি সোজা বাড়ি চলে গেলাম। আর সারা রাত আমি ঘুমাতে পারিনি। চোখ বন্ধ করলেই শুধু সেই দৃশ্যগুলো ভেসে উঠছিল। পরের দিন সকালবেলা আমাদের দিল্লির জন্য ট্রেন। যাবার পথে রাস্তা থেকে একটা খবরের কাগজ আমি কিনি পড়ার জন্যে। আর হঠাৎ করে আমার চোখ পড়ে গত রাতের সেই ঘটনা প্রথম পাতায় বেরিয়েছে। সেখানে লেখা ছিল, গতকাল রাতে রেল গুডস ইয়ার্ডে একজন। লাইনটা পড়তেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। একটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে তার মাথায় আঘাতের জন্য তার মৃত্যু হয়। শরীরের অনেক অংশেও আঘাতের রাগ পাওয়া যায়। পুলিশ ঘটনাটার তদন্ত করছে, কিন্তু এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায়নি। কেন যেন আমার মনে আসছিল বারবার একটাই কথা, আমি সব কিছু জেনেও পুলিশের কাছে যাইনি, কলকাতা ছেড়ে চলে যাচ্ছি। তাহলে কি এই ঘটনার জন্য আমিও দায়ী? কারণ আমি সত্যিটা লুকিয়ে গেছি, আর সত্যিটা লুকানো একটা অপরাধ। আর সেই অপরাধ আজও আমাকে তাড়া করে বেড়ায়। আমি ভেবেছিলাম সেই রাতের ঘটনা শুধু আমিই দেখেছিলাম, কিন্তু জানতাম না সেই রাতের সাক্ষী আর একজনও হয়ে রয়েছে, আর সে আমাকে ভুলে যায়নি। এই ছিল কেস ফাইলের দ্বিতীয় অংশ। 15 বছর ধরে অরিন্দম জানতো সেই রাতের আসল সাক্ষী সে একাই, কিন্তু সত্যিটা সেখানে শেষ ছিল না। সেই রাতে আর একজন ছিল নীরব সাক্ষী, আর সে সবকিছু রেখে গেছিল একটি ডায়েরিতে। পরবর্তী ও শেষ অংশে সেই ডায়েরিটা খুলব, তবে জানা যাবে সেই রাতের আসল সত্যিটা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী অংশে।